নমস্কার বন্ধুরা, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর মাত্র 60 দিন বাকি রয়েছে। আধার কার্ড আপডেট আপনাদের সবাইকে করতে হবে, না করলে দিতে হবে জরিমানা এবং তার সঙ্গে সঙ্গে বন্ধ হবে সরকারি সমস্ত পরিষেবা। দুটি ডকুমেন্ট আপনাদেরকে আপডেট করতে হবে। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কোন বিষয়ে কথা বলতে চাইছি। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে ক্লিয়ার করব যে এই আধার কার্ড আপডেট আপনি কেন করবেন এবং 60 দিন বাকি বলতে বিষয়টি কি। আপনাদের বলে রাখি, আধার কার্ডে দুটি ডকুমেন্টস আপনাদের প্রত্যেককে, যাদের আধার কার্ড 10 বছরের বেশি হয়ে গেছে, যাদের আধার কার্ড, তাদের প্রত্যেককে আধার কার্ডের সঙ্গে দুটি ডকুমেন্ট আপডেট করতে হবে। 1 নম্বর প্রুফ অফ আইডেন্টিটি, 2 নম্বর প্রুফ অফ অ্যাড্রেস। তো বন্ধুরা, আধার কার্ড আপডেট আপনি কেন করবেন এই বিষয়টা আপনাদেরকে প্রথমে বলবো। যে দেখুন, আধার কার্ডে আপডেট করার জন্য ইউআইডিএআই অর্থাৎ যে আধার দপ্তর, তারা কিন্তু বারবার তাদের পোর্টালে এবং আপনাদের মোবাইলে মেসেজ দিচ্ছেন যে আপনাদেরকে প্রত্যেকে আধার কার্ড আপডেট করতে হবে। এই বিষয়ে বারবার কিন্তু তারা ডেট এক্সটেন্ড করছে যে আপনারা অনেকে আপডেট করেননি বলে, কিন্তু ফাইনালি তারা 14 মার্চ 2024 পর্যন্ত তারা লাস্ট ডেট এক্সটেন্ড করেছেন। অতএব আপনাদেরকে 14/3/2024 এর মধ্যে আপনাদের প্রত্যেকে আধার কার্ড আপডেট করে নিতে হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আধার কার্ড আপডেট আপনি কেন করবেন। আধার কার্ড আপডেট আপনি এই কারণে করবেন, আপনারা জানেন যে ভারতবর্ষের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইডেন্টিটি প্রুফ হলো আধার কার্ড। অতএব কেন্দ্র সরকারের যত রকমের প্রকল্প রয়েছে এবং যত প্রকারের সরকারি পরিষেবা রয়েছে, সবগুলোই কিন্তু আধার কেন্দ্রিক পরিষেবা। অতএব আধার কার্ডের সাহায্যে, আধার কার্ডের মোবাইল ওটিপি দিয়ে, বায়োমেট্রিক দিয়ে আপনাদের প্রত্যেকে কিন্তু সরকারি, কেন্দ্র সরকারের যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে নিতে হয়। অতএব সেই পরিষেবাগুলি যদি আপনি কন্টিনিউ রাখতে চান, যদি সেই পরিষেবাগুলি আপনি সহজে পেতে চান, তাহলে আপনাদের প্রত্যেককে আধার কার্ড আপডেট করে নেওয়া খুবই জরুরি। অতএব আপনারা নিজেরা নিজেদের মোবাইল থেকে, নিজেদের বাড়ির কম্পিউটার থেকে যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে আপনি নিজেরাই কিন্তু সেটা করতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে আপনি আধার কার্ড আপডেট করবেন, আমি এখানে আবারও বলছি, এখানে আধার কার্ড আপডেট বলতে আধার কার্ডের সঙ্গে আপনাকে একটি আইডেন্টিটি প্রুফ এবং একটি অ্যাড্রেস প্রুফ আপডেট করতে হবে। আপনারা জানেন যে সরকারি, কেন্দ্র সরকারের যে সমস্ত অন্যান্য যে সমস্ত কার্ডগুলো রয়েছে, যেমন খাদ্য সুরক্ষা কার্ড, সেখানে আপনারা আধার লিঙ্ক করেছেন, আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক করেছেন, আপনার যদি জমি থাকে এবং সেখানে যদি আপনি সেই জমি রেকর্ড করতে যান, তাহলে সেখানে আপনাকে আধার লিঙ্ক করতে হবে। অর্থাৎ জমি রেজিস্ট্রির সময় আপনাকে আধার লিঙ্ক করতে হবে। এরকম নানান একাধিক পরিষেবাতে, একাধিক কার্ডের সঙ্গে আপনারা প্রত্যেকে, ব্যাংকের সাথে আধার লিঙ্ক করেছেন, সব কার্ডের সঙ্গে আপনারা কিন্তু আধার লিঙ্ক করেছেন। অতএব আপনার আধার কার্ডটাকে সক্রিয় রাখতে গেলে, অ্যাক্টিভ রাখতে গেলে, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার লাস্ট ডেট 14/3/2024 এই তারিখের মধ্যে আপনাদেরকে ফ্রি অফ কস্টে, ফ্রিতে আপনি আধার কার্ডকে আপডেট করতে পারবেন। 14/3 পেরিয়ে গেলে, 14/3/2024 পেরিয়ে গেলে কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করে, অতএব ফাইন দিয়ে আপনাকে কিন্তু আধার কার্ড আপডেট করতে হবে এবং তারপরে যদি আপনি না করেন, আপনার সমস্ত পরিষেবা থেকে আপনি কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আধার কার্ড আপডেট করবেন। প্রথমে আপনাকে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটকে লগ ইন করে নিতে হবে। মোবাইলের, গুগলে বা কম্পিউটারে আপনারা করতে পারেন। uidai.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা প্রথমে আপনি খুলে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি আমরা সবাই করে থাকি, এখানে ইংলিশটা চুজ করব এবং চুজ করার সঙ্গে সঙ্গে প্রথমেই একটি পপ আপ উইন্ডো আপনাদের সামনে দেওয়া হয়েছে, যেটা আমি দেখাচ্ছি মাউস দিয়ে, আপনারা লক্ষ্য করুন। এখানে কিন্তু পরিষ্কার ফ্রি বলে লেখা রয়েছে এবং নিচে লেখা রয়েছে অনলাইন ডকুমেন্ট আপডেট এবং তার সঙ্গে সঙ্গে ডেটটাও দেওয়া রয়েছে 14 মার্চ 2024 পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে ফ্রিতে করতে পারবেন। এই প্রভাবটাকে আমি ক্লোজ করছি। এরপরে আপনারা মাই আধারের যে অপশন রয়েছে এই উপরে এখানে চলে আসবেন। এখানে আসার পরে ডকুমেন্ট আপডেট এই অপশনে ক্লিক করবেন। এরপরে লগইন অপশনে ক্লিক করবেন। এবারে এন্টার আধারের এই জায়গাতে আপনার আধার নাম্বারটি এন্টার করবেন এবং এই ক্যাপচার কোড দিয়ে এখানে লিখে
সেন্ড ওটিপি করলে আপনার মোবাইলে 6টি সংখ্যার ওটিপি আসবে এবং সেই ওটিপি এন্টার ওটিপির ঘরে লিখে লগ ইন করবেন। এরপর আপনার সামনে এই ধরনের সার্ভিসেস পেজ ওপেন হবে, সেখান থেকে আপনারা ডকুমেন্ট আপডেটের এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে অবশ্যই দেখে নেবেন 14/3/2024 পর্যন্ত কিন্তু এই সার্ভিসটা ফ্রি অফ কস্টে আপনি পাবেন, সেটা কিন্তু লেখা রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন, এরপরে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। এবার আপনাদের সামনে আধারের সমস্ত ডিটেলস দেখাবে এবং নিচে স্ক্রল করে চলে আসবেন আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এই অপশনে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন। এখানে আপনাদের যে দুটি ডকুমেন্টস আপনারা আপডেট করবেন সেই দুটি ডকুমেন্টসকে অবশ্যই 2 MB এর মধ্যে আপনাদেরকে জেপিইজি, পিএনজি বা পিডিএফ এ আপনারা স্ক্যান করে নেবেন বা ফটো তুলে নিতে পারেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, এই অপশনে নিচের যে সিলেকশন বক্স রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একাধিক অপশন চলে আসবে। আপনারা আপনাদের সুবিধা মতো একটি ডকুমেন্টকে আপনারা সিলেক্ট করবেন। আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পরে আপনারা ওকে করবেন। ওকে করার পরে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করলে আপনার মোবাইল বা কম্পিউটারে যেখানে আপনি স্ক্যান করে রেখেছেন সেই জায়গা থেকে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস, এখানে আপনি ক্লিক করলে আপনারা এখানেও একাধিক অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনার যেটা সুবিধা হবে সেই মতো আপনি এখানে সিলেক্ট করে নিলেন। করার পরে আমি ওপরে যেহেতু প্যান কার্ড দিয়েছিলাম সেহেতু আমি এখানে ভোটার আইডি কার্ড করছি, কারণ প্যান কার্ড, ভোটার আইডি কার্ড এই দুটি ডকুমেন্ট কিন্তু সবার কাছে এই মুহূর্তে খুব অ্যাভেলেবল। আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করার পরে একইভাবে ভিউ ডিটেলস আপলোড ডকুমেন্টে গিয়ে আমি আমার যেখানে স্ক্যান ছিল সেখান থেকে আমি এখানে আপলোড করে নেব। আপলোড করে নেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার বা একটি রিসিপ্ট জেনারেট হবে, সেটা আপনি স্ক্রিনশট করে বা প্রিন্ট আউট করে নেবেন। যখন আপনার অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বা এসআরএন নাম্বারটি জেনারেট হয়ে যাবে, আপনি কমপ্লিট করলেন। এরপরে আপনি কিছুদিন পর, 1 সপ্তাহ পরে আপনি একবার চেক করে নেবেন। কিভাবে চেক করবেন? একইভাবে আপনারা লগ ইন করে ড্যাশবোর্ডে চলে আসবেন। এই যে অপশনটি ছিল এই অপশনে আপনারা চলে আসবেন, এসে এই জায়গাটিতে ক্লিক করবেন যেখানে ডকুমেন্ট আপডেট, এই অপশনে আপনারা ফার্স্ট ক্লিক করেছিলেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যেখানে এই নিচে একটু স্ক্রল করে চলে আসবেন, যেখানে আপনি যে আপডেট করেছেন সেই আপডেটের এসআরএন নাম্বারটি এখানে আপনাকে দেখাবে। আপনার অ্যাকনলেজমেন্ট যে কপিটা আপনি রেখেছিলেন সেখান থেকে মিলিয়ে নেবেন এসআরএন নাম্বার, এবং এখানে যদি কমপ্লিটেড লেখা দেখায় সবুজ কালি দিয়ে তাহলে আপনি বুঝবেন যে আপনার আপডেটটি কমপ্লিট হয়েছে। আর যদি এখানে পেন্ডিং থাকে বা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি পুনরায় আবার করার সুযোগ পাবেন, আর যদি পেন্ডিং থাকে তাহলে আপনাকে আবার অপেক্ষা করতে হবে। অতএব এইভাবে আপনারা কিন্তু আধার কার্ডকে আপডেট করে নিতে পারেন। আপনাদেরকে আবারও বলছি 14/3/2024 এর মধ্যে আপনারা ফ্রি অফ কস্টে আধার কার্ড আপডেট করতে পারবেন, এবং এই আধার কার্ডকে আপডেট করা আপনাদের জন্য, প্রত্যেকের জন্য, যাদের 10 বছর হয়ে গেছে আধার কার্ড তাদের প্রত্যেকের জন্য এটা আবশ্যিক। যারা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।